টিটিএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর দুষ্কৃতীদের দ্বারা বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আহত হয়েছেন। তো তাদের মধ্যে থেকে অনেকেই ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নিয়েছেন এবং গতকাল তাদেরকে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করলেন যে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে নাকি তাদের জন্য 64.50 লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে তাদের ক্ষতিপূরণ হিসেবে। তো হ্যাঁ, এই গোটা বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া একটু জানতে চাইছি। এই নির্বাচনোত্তর রাজনীতির সন্ত্রাসে যে দলেরই হন, কোন নাগরিক যদি ক্ষতিগ্রস্ত হন, সরকারের তরফ থেকে তাদের পাশে দাঁড়ানো দরকার। এ সম্পর্কে কোনো ধরনের দ্বিমত নেই। এবং চলতি পরিস্থিতিতে এডিসি নির্বাচনের পর সেখানে এই বিজেপি মথা জোট সরকারেরই দুই শরিকের মধ্যে সেখানে দ্বন্দ্ব। এতে বিজেপি দলের বেশ কিছু লোক, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, সম্পত্তির হানি হয়েছে। এটা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে সবার সাথে আমিও দেখেছি। প্রথমত আমি এটা নিন্দা করছি। এটা মোটেই বাঞ্ছনীয় নয়, এটা কোনো কালেই এটা হওয়া উচিত নয়। দ্বিতীয় কথা হলো, যদি সত্যি সত্যি এটা এরকম নির্বাচনী সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সরকার তাদের পাশে অবশ্যই দাঁড়াবেন। কিন্তু আমি কথাটা বলবো যে এখন যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি মুখ্যমন্ত্রী বা শাসক দল এত সদয় হয়েছেন, গণতন্ত্রের যে মহিমা বা তার রূপ কি স্বরূপ কি হওয়া দরকার এ সম্পর্কে ভালো ভালো কথা বলছেন, খুব ভালো। কিন্তু গত 8 বছরে 2018 সালের পর এই যে বিজেপির যে কজন পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, সংখ্যা কত অল্প কজন। শত শত বিরোধী রাজনৈতিক দলের সমর্থক, কর্মী, নেতা, বিশেষ করে সিপিআইএম এর, তাদের বাড়ি ঘর, দোকানপাট, সম্পত্তি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, লুট করা হয়েছে, জবরদখল করা হয়েছে এখনো। এবং এসব যথাবিহিতভাবে এই বিজেপি সরকারের কাছে এবং এই মুখ্যমন্ত্রীর কাছে আমি স্বয়ং আরো আমাদের দলের নেতাদের নিয়ে তালিকা দিয়ে এসেছি। একটা ক্ষেত্রে ক্ষতিপূরণ দূরে থাক, এই সমস্ত অপরাধের বিরুদ্ধে একটা এফআইআর গ্রহণ করা হয়নি। একজন অপরাধীকেও তাদের উপর কোনো ধরনের এই কি বলে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এটা সম্পূর্ণ দ্বিচারিতা। তারপরেও আমি বলবো যে সিপিএম এর যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়া হয়নি বলে বিজেপির লোক যারা ক্ষতিগ্রস্ত তারা পাবেন না তা বলছি না, দেয়া হোক। কিন্তু একই সাথে এই মুখ্যমন্ত্রী যদি সৎ হন, রাজনৈতিক দিক থেকে সত্যি সত্যিই তারা গণতন্ত্রের প্রতি তাদের বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, তা তো নেই। তারপরও বলবো, এই ঘটনায় যদি সম্বিত ফিরে থাকে, তারা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের স্মারকলিপি দেওয়া আছে। 18-র পর, 2023-এর পর, 2024 লোকসভার পর, তার আগে 2019 লোকসভার পর, পঞ্চায়েত নির্বাচন পর, এগুলো খতিয়ে দেখা হোক। তবে এই কথাও বলবো আমি, এদের কাছ থেকে এটা আমরা আশা করি না। এই গভর্নমেন্টের পতন হবে। এডিসি নির্বাচনে তো ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে ত্রিপুরার মানুষ বিজেপিকে চায় না। 28-এ সরকার থেকেও যাবে, নতুন সরকার তৈরি হবে। সেই সময়গুলোতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আমরা করব। আচ্ছা, এই যে নির্বাচন উত্তর সন্ত্রাসমূলক ঘটনাবলী ঘটে চলেছে তার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত সেরকম ভাবে কিন্তু গ্রেফতারির বা তদন্তের কোনো রকম
চিত্র দেখা যাচ্ছে না। এক দুটো গ্রেফতারি হলেও আশঙ্কা রয়েছে যে সার্বিকভাবে সঠিকভাবে তদন্ত করা হচ্ছে না, বা বিজেপি সরকার সেই জায়গাতে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে না, বা সেরকম ভাবে কোনো কড়া বার্তাও দিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে বা সরকারের কোনো সেরকম নেতৃত্বকে। গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আমি আবারও বলবো যে না, এরা বিজেপির লোক বলেই তদন্ত সেভাবে না হোক কথা বলছি না, কিন্তু এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এরা তো একই অপরাধের অপরাধী। এই সন্ত্রাসে আমদানি করলো কে, শেখালো কে? এই ডক্টর মানিক সাহা, তিনি যখন বিজেপির সভাপতি ছিলেন, বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী, তখনই তো এর সূচনা হয়েছে। তিনি তো অপরাধী, মানিক সাহা তো অপরাধী। কাজে এই অপরাধী এই অপরাধের বিচার করবে কি করে? এই কারণেই তার সৎ সাহস নেই। কিন্তু আমি বলবো তারপরও এই অপরাধ, এই সন্ত্রাস, এটা বন্ধ হওয়া দরকার। ত্রিপুরা মথা দলও, তারাও, তাদের নেতৃত্ব, তারা এটাকে থামানোর জন্য তাদের ভূমিকা গ্রহণ করা দরকার। এটা এভাবে চলতে পারে না।